করব। কোষে দেখে 1.3-এর এক দাগে আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করি। ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা x-3। কেন x-3? যেহেতু দুটি সংখ্যার মধ্যে অন্তর 3 আছে। সংখ্যা দুটির বর্গের সমষ্টি সমান কত হবে? x² প্লাস x-3 হোল স্কয়ার। এই যে বর্গের সমষ্টি x² প্লাস x-3 হোল স্কয়ার, এর মানটা অঙ্কে দেওয়া আছে কত? 117। তাহলে শর্তানুসারে x² প্লাস x-3 হোল স্কয়ার ইকুয়াল টু 117। x² বসে গেল, আর x-3 তার হোল স্কয়ারটাকে ভাঙালে পাবো কি? x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 9 ইকুয়াল টু 117। এবারে x² মিলে হলো 2x², আর এটাকে গুণ করে পেলাম কত? মাইনাস 6x প্লাস 9 পড়ে থাকলো। আর ডান দিকে যে 117 আছে, এই 117টিকে বাঁ দিকে নিয়ে আসলাম, আনলে হলো মাইনাস 117, বা 2x² মাইনাস 6x মাইনাস 108 ইকুয়াল টু 0। এবার 2 কমন নিয়ে নিলাম, নিলে পড়ে থাকলো কত? x² মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0, বা x² মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। এখানে এই যে 3 ছিল, এই 3টাকে আমরা 54 দিয়ে কিভাবে পাবো? 54 মানে কি? 6 9 54, তাহলে 9 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে 3 পাবো। এটা ব্র্যাকেটে রেখে x হলো, আর যেহেতু এর আগে মাইনাস চিহ্ন আছে, তো এখানে কি হলো? মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে মাইনাস 9 প্লাস 6 হলো। বা এখান থেকে যদি আমি x কমন নিই পাবো কি? x মাইনাস 9, আর এখান থেকে 6 কমন নিলে হবে কত? প্লাস 6 ইন্টু x মাইনাস 9। এবারে x মাইনাস 9 কমন নিলে পাবো কি? x প্লাস 6 ইকুয়াল টু 0। হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0, অথবা x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x ইকুয়াল টু 9, আর এখান থেকে পাচ্ছি কি? x ইকুয়াল টু মাইনাস 6। যেহেতু অঙ্কে বলে দেওয়া আছে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই এই x ইকুয়াল টু মাইনাস 6, এই মাইনাস 6 মানটা বাদ হয়ে যাবে। আমরা x এর মানটি কত পাবো? 9। অতএব একটি সংখ্যা 9। তাহলে অপর সংখ্যা কত হবে? 9 মাইনাস 3 ইকুয়াল টু 6। তাহলে নির্ণেয় সংখ্যা দুটি হলো 9 এবং 6। এবার আসি 2 দাগের অঙ্কে। 2 এর অঙ্কে কি বলছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে ত্রিভুজের উচ্চতাটা ধরা যাক। ধরি ত্রিভুজের উচ্চতা x মিটার। তাহলে ত্রিভুজের ভূমি কত ধরতে হবে? ভূমি বলছে উচ্চতার দ্বিগুণ, মানে 2x, এবং তার থেকে 18 বেশি, 2x প্লাস 18 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? ইকুয়াল টু, ক্ষেত্রফলের সূত্র আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ বসালাম, ভূমির মানটা বসিয়ে, ইন্টু x বর্গমিটার। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, এটার মানই হলো 360। তাহলে শর্তানুসারে হাফ ইন্টু 2x প্লাস 18 ইন্টু x ইকুয়াল টু 360, বা 2x² প্লাস 18x ইকুয়াল টু 720। এই যে দুইটা ডান দিকে গুণ হয়ে গেল। আবার এখান থেকে কি? দুইটা কমন নিয়ে নিলাম, নিলে কি পাচ্ছি? বা x² প্লাস 9x ইকুয়াল টু 360। এবারে 360টিকে বাঁ দিকে আনলে পাচ্ছি কত? x² প্লাস 9x মাইনাস 360। দেখো আমি 360টাকে যদি এই ভাঙাই, যে 9 40 বা 4 10 2 5, এইভাবে যদি আমি ভাঙাই, দেখো এখান থেকে আমি 9x পাচ্ছি না। তাহলে এটাকে সম্পূর্ণ ছোট করে ভাঙাতে হবে। এই যে 2 2 3 3 2 5, এই যে আমরা উৎপাদকগুলি পেলাম, এটা থেকে আমরা কি পাচ্ছি? 24 আর 15 গুণ করলে 360 হচ্ছে, আর 24 থেকে 15 বাদ দিলে পাচ্ছি কত? 9। বা x² প্লাস 24 মাইনাস 15 ইন্টু x মাইনাস 360 ইকুয়াল টু 0, বা x²
প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0, বা x ইন্টু এক্স প্লাস 24, আর এখান থেকে মাইনাস 15 কমন নিলে থাকছে কত এক্স প্লাস 24, আর এই এক্স প্লাস 24টাকে কমন নিলে পাচ্ছে কত এক্স মাইনাস 15। হয় এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি কত এক্স ইকুয়াল টু মাইনাস 24, আর এখান থেকে হচ্ছে কত এক্স ইকুয়াল টু 15। যেহেতু উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এখানে ধনাত্মক রাশিটি হচ্ছে, তাহলে অতএব ত্রিভুজটির উচ্চতা হবে 15 মিটার। এবার আসি তিনে দেওয়া আছে কি, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো এক্স। শর্তানুসারে কি বলছে, যে তার বর্গের দ্বিগুণ অর্থাৎ 2x² মাইনাস এখানে যে সংখ্যাটির 5 গুণ, তাহলে মাইনাস 5x ইকুয়াল টু 3, যে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা ধনাত্মক সংখ্যাটির 5 গুণ 3 কম, বা 2x² মাইনাস 5x, এই 3টাকে বাঁ দিকে নিয়ে আসলে হবে মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x² মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এক্স, মানে 5টাকে আমরা কীভাবে পাবো, 6 মাইনাস 1 করলে 5 পাবো, তাই 6 মাইনাস 1টাকে ব্র্যাকেটে রাখলাম, আর মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x² মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2xটাকে এখান থেকে 2x কমন নিলে কী হবে এক্স মাইনাস 3, আর এখান থেকে 1 কমন নিয়ে পড়ে থাকছে ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এখান থেকে এক্স মাইনাস 3টাকে কমন নিলে পাচ্ছি 2x প্লাস 1 ইকুয়াল টু 0। হয় এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তবে এক্স ইকুয়াল টু 3 হচ্ছে, আর এখান থেকে 2x ইকুয়াল টু মাইনাস 1 বা এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। যেহেতু এখানে অখণ্ড ধনাত্মক সংখ্যা বলেছে, তাই এখানে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ, যে হাফ ঋণাত্মক সংখ্যা, এটা বাদ যাবে, এখানে এক্স ইকুয়াল টু 3 হবে। তাহলে নির্ণেয় অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো কত, 3। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়,